হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো ফুল অ্যাডার সম্বন্ধে। ফুল অ্যাডার কি? ফুল অ্যাডার ইজ আ কম্বিনেশনাল সার্কিট হুইচ ইজ ইউজ টু অ্যাড থ্রি বিটস। থ্রি বিটস অ্যাড করার জন্য যে ধরনের সার্কিট ইউজ করা হয় তাকে বলা হয় ফুল অ্যাডার। দেখ, ফুল অ্যাডার মানে কি, আমরা তিনটে বিট ইনপুটে দেবো, মানে আমাদের ফুল অ্যাডারে তিনটে বিট আমরা ইনপুট দেবো এ বি সি, তাহলে তিনটে বিটকে যোগ করে ফুল অ্যাডার আমাদের আউটপুট দেবে। আমরা সেমভাবে অ্যাডারের আউটপুট যেটা হয় সাম আর ক্যারি, মানে তিনটে বিট যোগ করবে। হাফ অ্যাডার আমাদের দুটো বিট যোগ করছিল, আর ফুল অ্যাডার কি করবে, তিনটে বিট যোগ করবে। আশা করছি বুঝতে পেরেছি কি হবে আমাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। এবার আমরা ফুল অ্যাডারের তিনটে ইনপুট, তাহলে তিনটে ইনপুট কি কি না এ বি সি, তাহলে আর আউটপুট কি সাম আর ক্যারি। তাহলে তিনটে ইনপুট মানে সাতটা কম্বিনেশন পসিবল, 0 থেকে 7। তাহলে 0 থেকে 7 আমরা প্রথমে বাইনারিতে লিখে নিই, 0 0 0 1 মানে 0 0 and 1, 7 হচ্ছে 1 1 and 1। ঠিক আছে, এবার আমরা প্রথমে সাম আর ক্যারি হিসেব করব। প্রথমে আমরা সাম সাম আমাদের বেসিক্যালি যোগটা কি করে করে, যোগটা হচ্ছে হবে প্রথমে এর সাথে বি যোগ হবে, এ প্লাস বি হবে, এবং সেই অ্যান্সারের সাথে সিটা যোগ হবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তার মানে 0 0 0 তিনটে আমরা অ্যাড করব কি করে, 0 0 প্রথমে অ্যাড করবো, অ্যান্সার আসবে 0, তার সাথে আবার 0 অ্যাড করবো, অ্যান্সার আসবে 0। আমরা যেরকম বাস্তবে যোগ করি তেমনই যোগ করব। তাহলে 0 0 0 তিনটে 0 অ্যাড করলে সামও 0, ক্যারিও 0। 0 0 1 কত আসবে, 0 + 0, সাম কত 0, 0 + 1 সাম কত 1, আর ক্যারি কত 0। 0 1 0, 0 + 1 অ্যান্সার হচ্ছে 1, 1 + 0 অ্যান্সার হচ্ছে 1, 1 0। 0 1 1, 0 1 1, 0 + 1 1, 0 + 1 কত, অ্যান্সার হচ্ছে 1, আর 1 + 1 কত হয় 1, আর 1 অ্যান্সার কত, আমরা হাফ অ্যাডারই করেছি, 1 1 2 হয়, 2 কে আমরা লিখি হচ্ছে 1 0, তাহলে সামটা 0 আর ক্যারিটা 1। তাহলে 0 1 1 অ্যাড করলে কি হবে, 0 1 এ হচ্ছে অ্যান্সার 1, আর 1 1 অ্যান্সার অ্যাড করলে হচ্ছে 2, মানে হচ্ছে 1 0, মানে সামটা হচ্ছে 0, ক্যারিটা হচ্ছে 1। 1 0 0 তিনটে অ্যাড করলে 1 0 অ্যাড করলে 1, 1 0 অ্যাড করলে এগেন 1, মানে সাম 0, মানে সামটা 1, ক্যারিটা হচ্ছে 0। 1 0 1 অ্যাড করলে 1 0 অ্যাড করলে 1, আর 1 1 অ্যাড করলে সামটা 0, ক্যারিটা 1। 1 1 অ্যাড করলে 2, যেহেতু সামটা 0, ক্যারিটা 1। 1 1 0 এই তিনটে 1 1 0 অ্যাড করলে সেম ব্যাপার, 1 আর 1 অ্যাড করলে কি হবে, সামটা 0 হয়ে যাচ্ছে। 1 1 অ্যাড করলে সামটা 0, 0 + 0 0, আর 1 1 যখনই অ্যাড করছি ক্যারিতে তো একটা 1 চলে আসছে, তাহলে সেই ক্যারির 1টা কোথায় যাবে, সেই ক্যারির 1টা এখানে চলে আসবে। 1 1 0 অ্যাড করলে সামটা 0, ক্যারিটা 1, আর 1 1 1 তিনটে 1 অ্যাড করলে কি হবে, তিনটে 1 অ্যাড করলে আমরা বাইনারি অ্যারিথমেটিক এডিশন এগুলো খুব ডিটেলসে শিখেছি। তিনটে 1 অ্যাড করলে কি হবে অ্যান্সার, 1 আর 1 অ্যাড করলে কি হয়, সামটা 0 আর ক্যারিটা 1 থাকে, সামটা 0 থাকে। 0 আর 1 অ্যাড করলে কি হবে, সামটা 1, ক্যারি তো অলরেডি 1 চলে গেছে একটা, এইখানে যখন অ্যাড করছিলাম তখনই তো ক্যারিতে একটা 1 চলে এসেছিল, আর এখানে 0 আর 1 অ্যাড করলে সামটাও 1 হয়ে গেল। তাহলে তিনটে 1 অ্যাড করলে সবসময় মনে রাখো, তিনটে 1 যখনই অ্যাড করবো সামও 1, ক্যারিও 1। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি কি করে ওয়ার্ক করছে। তিনটে 0 অ্যাড করলে সামও 0, ক্যারিও 0। 0 0 1 অ্যাড করলে সাম 1, ক্যারি 0। 0 1 0 সাম 1, ক্যারি 0। 0 1 1 সাম 0, ক্যারি 1। 1 0 0 সাম 1, ক্যারি 0। 1 0 1 সাম 0, ক্যারি 1। 1 1 0 সাম 0, ক্যারি 1। আর তিনটেই 1 অ্যাড করলে 1 সাম 1, ক্যারিও 1। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। নেক্সট আমাদের কি করব, নেক্সট আমরা ডাইরেক্ট তো ইকুয়েশন লেখার আমাদের ক্ষমতা নেই, তাহলে আমরা কি করব, আমরা ডাইরেক্টলি কি করব, ডাইরেক্ট ইকুয়েশন লিখতে পারবো না, তাহলে আমাদের কি করবো, আমাদের মিন টার্ম দরকার। মিন টার্ম গুলো কি করে করব, আমাদের এসওপি অনুযায়ী মিন টার্ম গুলো কি কি করব, মিন টার্ম বলতে আমরা প্রথমে আমরা সামের উপর ফোকাস করব। সামে যেখানে যেখানে 1 আছে আউটপুটে সেই জায়গাগুলো ফোকাস করব। কোথায় কোথায় আউটপুট 1 আছে, দেখ এইখানে আউটপুট 1 আছে, এখানে আউটপুট 1 আছে, এখানেও আউটপুট 1 আছে, এবং এইখানে আউটপুট 1 আছে। তাহলে তাদের করসপন্ডিং ডেসিমাল ভ্যালুগুলো কি, এটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এবং লাস্টেরটা হচ্ছে 7। তাহলে আমাদের সামের মিন টার্ম কি কি হলো, 1 2 4 7। তাহলে সামের জন্য মিন টার্ম কি হলো, 1 2 4 7। ওকে, আর ক্যারিটা কি হবে, ক্যারিটাকে আমরা সি আউট দিয়ে ডিনোট করি, বা ডাইরেক্টলি ক্যারিও লিখতে পারিস, কোনো ব্যাপার নয়। ক্যারির ক্ষেত্রে মিন টার্ম গুলো কি হবে আমরা দেখি,
ক্যারির ক্ষেত্রে কোথায় কোথায় 1 আছে? দেখ এইখানে 1 আছে এবং লাস্ট 3টে বিট 1 আছে। এই লাস্ট 3টে বিট 1 আছে। তো তাদের করসপন্ডিং ডেসিমাল ভ্যালু এটা হচ্ছে 3, 5, 6 এবং 7। 3, 5, 6, 7। তাহলে ক্যারির জন্য কি হবে? 3, 5, 6 আর 7। তাহলে তাদের জন্য করসপন্ডিং কে ম্যাপ গুলো ড্র করে নিই। সামের জন্য কি হলো? 1, 2, 4, 7, ক্যারি হচ্ছে 3, 5, 6, 7। তাহলে প্রথম আমরা সামের কে ম্যাপটা নিই। সামের কে ম্যাপ করার জন্যে আমাদের এটা 3 ভেরিয়েবল কে ম্যাপ। তাহলে 3 ভেরিয়েবল কে ম্যাপ কি করে? আমরা ডিটেইলসে ডিসকাস করেছিলাম, যেখানে আমরা 3 ভেরিয়েবল কে ম্যাপ পড়েছি। তাহলে আমরা এখানে কি করব না 3 ভেরিয়েবল কে ম্যাপ। তাহলে 3 ভেরিয়েবল কে ম্যাপের জন্য আমরা কটা বক্স থাকবে? 4 দুগুণে 8টা বক্স থাকবে। যদি 2 টু দি পাওয়ার 3 মানে 8টা বক্স থাকবে। আমরা কি করে 3 ভেরিয়েবল কে ম্যাপ করতে হয় আমরা ডিটেইলসে ডিসকাস করে এসেছি। আমরা একটা দিকে একটা ইনপুট নেব এবং অন্য সাইডটায় দুটো ইনপুট নেব। যেকোনো দিকে একটা বা যেকোনো দিকে দুটো নিতে পারি, তাতে কোনো সম্ভাবনা কিছু অসুবিধা নেই। তাহলে আমরা এদিকে এ নিলাম, অন্য দিকটায় বি আর সি নিলাম। ঠিক আছে? তাহলে যেখানে এ নিয়েছি, এর জন্য কি কি কম্বিনেশন পসিবল? 0 আর 1। আর বি সির জন্য কি কি কম্বিনেশন পসিবল? আইদার 0, 0, 0, 1। এইবার এখানে ভুল করব না, আমরা আগেও বলেছি যে কে ম্যাপের ক্ষেত্রে বিটগুলো একটা বিট এট এ টাইম একটা বিট চেঞ্জ হয়। তাহলে 0, 1 এর পর কিন্তু 1, 0 হবে না। 1, 0 তে দেখ এটাও চেঞ্জ হচ্ছে, এটাও চেঞ্জ হচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের কি হবে? 1, 1। সেকেন্ড বিটটা 1 অলরেডি আছে, ফার্স্ট বিটটা 0 থেকে 1 হলো, একটাই বিট চেঞ্জ হবে। তারপর কি হবে? আরেকটা কম্বিনেশন 1, 0। দেখ প্রত্যেকটাতে একটা করে বিট চেঞ্জ হয়েছে। এগুলো আমরা 3 ভেরিয়েবল কে ম্যাপের ডিটেইলসে দেখেছি। তাহলে এর ডেসিমাল ভ্যালু কি হবে? 0, 0, 0 মানে 0, এটা 1, 0, 0, 1, 1 টা 2 নয়, এটা হচ্ছে 3, এটা 2, 1, 0, 0 হচ্ছে 4, 5, 6, 7, 1, 2, 4, 7। তাহলে চল, যেখানে যেখানে 1, 2, 4, 7, তাহলে এখানে 1, 2, 4, 7। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? দেখি গ্রুপ করা সম্ভব কিনা। দেখ কোনোভাবে কি গ্রুপ করা যাচ্ছে? একটা, দুটো, চারটে, আটটা এরকম গ্রুপ করা যায়। দেখ এখানে কি দুটো, চারটে, আটটা এরকম গ্রুপ করা পসিবল হচ্ছে? অবশ্যই হচ্ছে না। দেখ এখানে কি গ্রুপ করা সম্ভব হচ্ছে? হচ্ছে না। তাহলে সিঙ্গেল সিঙ্গেলই গ্রুপ হবে। এরা সব সিঙ্গেল সিঙ্গেল থাকবে, কিছু করার নেই। গ্রুপ করা যাচ্ছে না তো কি করা যাবে? তাহলে সামের ইকুয়েশনটা কি হবে? দেখ এটা 0, বি সিটা 1, 1। প্রথমে সরি, এইটার ক্ষেত্রে দেখছি এটা 0, বিটাও 0, সিটা 1। তাহলে এটা 0 মানে এ বার, বিটাও 0 মানে বি বার, আর সিটা 1 মানে সি। প্লাস এইটার ক্ষেত্রে 0, 1, 0, এটা 0, বিটা 1, সিটা 0। তার মানে এটা 0 মানে এ বার, বিটা 1 মানে বি, আর সিটা 0 মানে সি বার। ঠিক আছে? নেক্সট এই ওয়ানটার জন্য 1, 0, 0। তাহলে কি হবে? এ বি বার, সি বার, প্লাস এই ওয়ানটা এটা 1, বিটা 1, সিটা 1 মানে এ বি সি। দেখ এবার এই ইকুয়েশনটাকে ডাইরেক্টলি আমরা লজিক্যাল সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করব না। কেন করব না? না দেখ না, এত বড় সার্কিটকে কেন ইমপ্লিমেন্ট করব? এটাকে আমরা আগে সিম্পলিফাই করে নেব। দেখ আমরা কে ম্যাপ তো করলাম, এবার সিম্পলিফাই করব। কি করে সিম্পলিফাই করব? আমরা ওপরে করছি। এই প্রথমে আমরা কমন নেব। দেখ এই 1 নম্বর আর 4 নম্বর থেকে একটা জিনিস কমন যাচ্ছে। দেখ সিটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, এখান থেকে সিটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে এটা কি হচ্ছে? এ বার বি বার থাকছে প্লাস এ বি। ঠিক আছে? সিটা কমন নিয়ে নিলে বাইরে সি, প্লাস এই দুটো থেকে আমরা সি বার কমন নিচ্ছি। তাহলে সি বার ব্র্যাকেটের মধ্যে কি আসছে? এ বার বি, এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। আমরা হাফ অ্যাডারের ভিডিওতে দেখেছিলাম যে এ বার বি প্লাস এ বি বার, এই দুটো জিনিসকে একসাথে কি বলা হয়? এ এক্সঅর বি। এই দুটো জিনিসকে একসাথে বলা হয় এ এক্সঅর বি। এ বার বি প্লাস এ বি বার, একে একসাথে বলা হয় কি? আমাদের এ এক্সঅর বি। তাহলে আমরা এই পার্টটা আগে আমরা লিখে নিই। সি বার ব্র্যাকেটের মধ্যে এ এক্সঅর বি। ঠিক আছে? আর এইটা তাহলে কি?
সবসময় মনে রাখবো XOR কে আমরা কি লিখতে পারি, যদি A XOR B কে আমরা লিখি হচ্ছে A XOR B কে লিখি A বার B প্লাস AB বার, আমরা তো দেখলাম বল। আর A XNOR B তাহলে XNOR কি, XOR এর উল্টো, সেটাকে আমাদের লেখা যায় হচ্ছে AB প্লাস A বার B বার। এই কথাটার মানে হচ্ছে A XNOR B। ওকে, এই কথাটার মানে কি, A XNOR B, সেটাই আছে দেখ, AB প্লাস A বার B বার। তাহলে এটাকে আমরা কি লিখবো, A XNOR B। ঠিক আছে, A XNOR B। XNOR B মানে XOR দিয়ে খালি মাথায় বার দেবো, আর কিছুই নয়। A XNOR B C, এখানে C বার A XOR B। এত অবধি আশা করছি কারোর সমস্যা নেই। নেক্সট আমরা কি করব না, আমাদের ফাইনাল কি হলো দেখ, এইখানে বেসছে A XNOR B। দেখ আমরা এত অবধি করেছিলাম, আমাদের ফাইনাল এসেছিল A XNOR B ইন্টু C, আর এখানে A XOR B ইন্টু C বার। এবার আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করব। কিভাবে সিম্পলিফাই করব একটু ভালো করে দেখে নিই। আমরা এই যে A XOR B, এই পুরো পার্টটাকে আমরা অ্যাজিউম করছি, কিছু একটা অ্যাজিউম করছি, লেটার সে আমরা D অ্যাজিউম করছি, D। তাহলে A XOR B যদি D হয়, তাহলে এই পার্টটা কি হবে বল, XOR এর উল্টোই তো খালি XNOR, তাহলে এই পার্টটা আমরা কি লিখতে পারি, D বার লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছি। A XOR B টাকে আমরা অ্যাজিউম করছি D, তাহলে এই XNOR টাকে কি লিখতে পারি, D বার। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করলে কি আসছে, D বার C প্লাস D C বার, তাই তো আসছে বল। এবার সেম ভাবে সেম জিনিস চলে এসছে, দেখ কি চলে এসছে না, A XOR B তে যেটা হয়েছিল সেটা এসে গেছে। A XOR B তে কি আমাদের ইকুয়েশন ছিল, A বার B প্লাস A B বার। সেম জিনিস দেখ আমাদের এখানে চলে এসছে, A বার B প্লাস A B বার, এরকম ফর্মে চলে এসছে। দেখ খালি A B এর জায়গায় C D আছে, ধর এটাকে আমরা A ভাবি না, আমাদের এই জায়গায় কল্পনা করি A, আর এটাকে কল্পনা করি B। তাহলেই দেখ আমাদের ফর্মটা কি এসে গেছে, A B বার প্লাস A B বার প্লাস A বার B। ঠিক আছে, তার মানে এই পার্টটা কি, এই পার্টটা মানে হচ্ছে C XOR D। ওকে, এবার D এর জায়গায় আমরা কি ধরেছিলাম, মানটা বসিয়ে দিই, D মানে আমরা ধরেছিলাম A XOR B, A XOR B। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন কি আসছে, D এর জায়গায় আমরা বসিয়ে দিলাম A XOR B, তার সাথে XOR কি আছে C। তাহলে আমাদের সামের ফাইনাল ইকুয়েশন বেরিয়ে গেল A XOR B XOR C। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে ফুল অ্যাডারের সামের ইকুয়েশন হচ্ছে। এটা হচ্ছে সামের ইকুয়েশন, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের একদম ঠোঁটস্থ করে নেব যে সামের ফুল অ্যাডারের ইকুয়েশন হচ্ছে A XOR B XOR C। আমাদের হাফ অ্যাডারের ক্ষেত্রে খালি ছিল A XOR B, আর সামের ক্ষেত্রে A XOR B XOR C। তাহলে সামটাকে বুঝতে পেরেছি।